ভেতরটা খুব ভালো মতো করে মেনটেনেন্স করা হয়েছে। দাখিল দরওয়াজার উপরটা দেখছি আমরা এন্ট্রি করছি ফিরোজ মিনারে। কচুরির প্রবেশ পথ। ঘড়িতে বাজে 8:05। ভাইফোঁটার সকালে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায় যাওয়ার জন্য। দেখতে থাকো। আমরা যাচ্ছি এখন মালদা গৌড়। কুয়াশা ঘেরা সকালবেলায় গঙ্গার ব্রিজের উপর দিয়ে আমাদের গাড়ি ছুটতে শুরু করেছে মালদার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে শিবপুর টোল প্লাজা ক্রস করে আমরা পৌঁছে গেলাম রঘুনাথগঞ্জের মোড়ে। রঘুনাথগঞ্জের মোড় ক্রস করে কিছু দূর সামনে এগোতে দেখতে পেলাম পরপর লাইন দিয়ে খড়ের গাড়ি যাচ্ছে এবং এই খড়ের গাড়িগুলো থেকে ঘন কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এই গাড়িগুলো বাতাসে প্রচুর পরিমাণে পলিউশন ছড়াচ্ছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই খড়ের গাড়িগুলো রাস্তার মধ্যে যেমন তেমন করে নিয়ম শৃঙ্খলা ভেঙে চালিয়ে যাচ্ছে। পাশ দিয়ে যেতে দেখলাম একটা স্টেট বাসকে। তবে রাস্তার অবস্থা ভীষণই খারাপ। এই সময় পলিউশন কন্ট্রোল কোথায় যাবে? আহিরন ব্রিজের আগে আমরা দাঁড়িয়ে পড়লাম। সামনে বিশাল বড় জ্যাম দেখতে পাচ্ছি গাড়ির। এক পাশের ব্রিজটা এখনো বন্ধ আর এক পাশের ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করছে। আহিরন ব্রিজের উপর জ্যামের কারণ বুঝতে পারছিলাম না। যাই হোক, বাসের পেছন পেছন আমরাও একটু একটু করে সামনের দিকে এগোতে থাকলাম। কিছু দূর এগিয়ে দেখতে পেলাম এই যানজটের আসল কারণ বড় একটা ট্রাকের টায়ার চেঞ্জ করা হচ্ছে। সেই জন্য প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে। ধীরে ধীরে গাড়ি চালাতে চালাতে আমরা উঠে পড়লাম আহিরন ব্রিজের উপর। এখন আমাদের গাড়ি চলছে আহিরন ব্রিজের উপর দিয়ে। একটা গাড়ির টায়ার প্রবলেম হওয়ার জন্য এখানে দাঁড়াতে হয়েছিল। ধীরে ধীরে যানজট কাটছে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড টোল প্লাজায়। আমরা এখন চলে এসেছি চাঁদের মোড় টোল প্লাজা। টোল প্লাজা ক্রস করে গাড়ি ছোটাতে ছোটাতে আমরা চলে আসলাম পাকুড়ের কাছে রিলায়েন্স পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল পোড়ার জন্য। এরপর গাড়িতে পেট্রোল ফুল করে সকালের ব্রেকফাস্ট করার জন্য আমরা পৌঁছে গেলাম আশীর্বাদ হোটেলে। ব্রেকফাস্ট করলাম হাত রুটি, মিক্স ভেজিটেবল আর সঙ্গে নিলাম চানা মশলা। আমরা পুজোর সময় যখন গেলাম তখনও দেখেছিলাম রাস্তার কন্ডিশন এরকমই ছিল, এখনো সেম কন্ডিশনে পড়ে আছে। ফারাক্কা ব্রিজের কিছু আগে দেখতে পেলাম রাস্তার অবস্থা ভীষণই খারাপ। এদিকে আবার ফারাক্কা ব্রিজে ওঠার আগে দেখতে পেলাম পাশ দিয়ে ধীর গতিতে একটা মালগাড়ি যাচ্ছে। আমরা প্রায় ফারাক্কা ব্রিজের কাছে। ধীরে ধীরে গাড়ি চালিয়ে ফারাক্কা ব্রিজ ক্রস করলাম। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমাদের 3 নম্বর টোল 18th মাইল টোল প্লাজাতে। সামনে দিয়ে কিছু রাইডারকে দেখতে পেলাম উত্তরবঙ্গের দিকে যেতে। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মালদা কালিয়াচক। তুলনামূলক কালিয়াচকের ভিড়টা কমই ছিল। গৌড় রোডে প্রবেশ করার জন্য ডান দিকে রাস্তা ধরতে হবে। সুস্তারি মোড় থেকে আমরা ডান দিকে রাস্তা ধরেছি গৌড় রোড। এটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, তাই রাস্তায় ভীষণ ধুলো। কাউ ক্রসিং জোন। পিয়াসবাড়ি মোড় থেকে যেতে হবে ডান দিকে। Head south on Gowd Road toward Borosona Masjid Road. পিয়াসবাড়ি মোড় থেকে আমরা নিলাম ডান দিকে রাস্তা। এই গ্রামের রাস্তা ধরে সামনে এগোলেই আমরা পেয়ে যাব প্রথমে বড়সোনা মসজিদ। এটা হচ্ছে বড়সোনা মসজিদ। বড় একটা বট গাছের নিচে ও করে দিল গাড়ি পার্ক। ওখানেই দেখতে পেলাম গাছের নিচে একটা পাথরের শিবলিঙ্গ রাখা আছে। এরপরে প্রাচীন ঐতিহাসিক মসজিদের ভেতরে প্রবেশ করলাম। এই সোনা মসজিদের আরেক নাম হলো বারদুয়ারি মসজিদ। এই মসজিদটি স্থাপিত হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এখন আমরা যাচ্ছি মসজিদের ভেতর দেখতে। এই ঐতিহাসিক মসজিদ দেখার কোনো প্রবেশ মূল্য নেই। মসজিদের ভেতরটা খুব ভালো মতো করে মেনটেনেন্স করা হয়েছে। মসজিদের চারপাশটা আমরা খুব ভালো করে ঘুরে দেখলাম। সত্যি প্রাচীনকালের ইতিহাস এই বারদুয়ারি মসজিদের প্রত্যেকটা ওয়াল বহন করে চলেছে। এই মসজিদটি সত্যি গৌড়ের সবচেয়ে চিত্রাকর্ষক ভবন। এরপরে মসজিদের উপরাংশে দেখতে পেলাম প্রাচীনকালের অভূতপূর্ব কারুকার্য। সবকিছু দেখতে দেখতে তুলে নিলাম আমরা কিছু ছবি। এই মসজিদের চারিপাশটা ভালো করে ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ঐতিহাসিক স্পটে যাওয়ার জন্য। মসজিদের বাইরে রয়েছে দুটো মন্দির। চলে এসেছি দাখিল দরওয়াজা। দুদিকে পুকুর, পুকুরের মাঝখান দিয়ে আমরা ঢুকছি এখন দাখিল দরওয়াজা। এই দাখিল দরওয়াজা প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1425 খ্রিস্টাব্দে। এটি ছিল গৌড় দুর্গে প্রবেশের প্রধান দরজা। এই দরজাটি প্রচুর পরিমাণে হালকা লাল ইট দিয়ে তৈরি এবং এমবসড ওয়ার্ক দিয়ে অলংকৃত। এই দাখিল দরওয়াজা দিয়ে ভেতরে প্রবেশ করে বাদিকে ভীষণ আওয়াজ হচ্ছিল। আওয়াজ শুনে ভেতরে গিয়ে যা দেখতে পেলাম, এর আগে কখনো এত চামচিকে একসঙ্গে দেখিনি এবং এরকম আওয়াজও শুনিনি কখনো। একটা পাহাড়ের ফিলিংস আসছে, পুরো খাড়া কিন্তু। এই খাড়া জায়গায় আমরা দুজনে একসাথে একটু উপরে উঠে দেখার চেষ্টা করলাম কি আছে। এইখান থেকে উঠলাম, বাবার নিচে দাঁড়িয়েছে, কত ছোট। আমরা অনেক উঁচুতে এসেছি, প্রায় এই গম্বুজটার সমান। ছাদটা দেখতে পাচ্ছি, দাখিল দরওয়াজার উপরটা দেখছি আমরা। পিছনে পুকুর, খুব সুন্দর সিনার। ওয়েদার এত ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। যারা চাইবে প্লিজ এসো, আর নামার জন্য এই রাস্তাটা ব্যবহার করো। যারা উপরে উঠে পড়েছো তারা নামার জন্য এই রাস্তাটা ব্যবহার করো। ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে এই রডগুলো ধরে ধরে নামতে পারবে। সত্যিটা খুব কষ্ট করে নামছে। এইখান থেকে নামতে নামতে তুলে নিলাম কিছু ছবি। উপর থেকে নিচে নেমে দাখিল দরওয়াজার সামনেও তুলে নিলাম আমরা কিছু ছবি। আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে শশা আর পেয়ারা খাওয়ার জন্য। দাখিল দরওয়াজার একদম অপোজিটে এইখানে দরজা। 2
মন্দিরের রূপ সনাতন মিলন মন্দির। সামনে একটা খুব সুন্দর নিতাই গৌরাঙ্গের মূর্তি দেখতে পাচ্ছি আমরা। ডান দিকে ঠিক পরিবেশটা দেখা, আর পুকুরের পাড় দিয়ে যাচ্ছে একদম গ্রাম্য রাস্তা ধরে। পুকুর না দিঘি এটা বোধহয়। একটু প্রবলেম গরু বাছুর নিয়ে। আমরা পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তো, যার জন্য এখানে প্রচুর গরু ছাগলে ভর্তি। সুন্দর আঁকা বাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে। আমরা এখন চলে এসেছি ফিরোজ মিনারের কাছে। সুন্দর একটা বট গাছের নিচে গাড়ি দাঁড় করিয়ে আমরা ঢুকবো ফিরোজ মিনার। ফিরোজ মিনারের কাছে বট গাছের নিচে আমরা গাড়ি পার্ক করিয়ে ঠিক বট গাছের তলায় খুব সুন্দর একটা পরিবেশে পুকুরের পাশ দিয়ে আমরা যাবো এবার ফিরোজ মিনারের দিকে। এখানে বেশ কিছু লোককে গল্প করতে দেখা গেল, গ্রামের লোকাল লোকেরা। আজকে কিছু পর্যটককেও দেখা যাচ্ছে, একটু ভিড় বেশি। এবার আমরা এন্ট্রি করছি ফিরোজ মিনারে। ঢোকার সঙ্গে সঙ্গে একটা ঐতিহাসিক নিদর্শন, দেখবার মতো জায়গা। টাওয়ারটি প্রায় 84 ফুট উঁচু এবং 62 ফুট পরিধি ফিরোজ মিনারের। 1486 থেকে 1489 খ্রিস্টাব্দ। আমি এখন এন্ট্রি করছি ফিরোজ মিনারের ভেতরে। এর ভেতরে সিঁড়ি রয়েছে বা তালা দেওয়া আছে। স্বর্ণ সুবর্ণের গুপ্তধন। স্বর্ণ সুবর্ণের গুপ্তধন সিনেমাটা এইখানে শুটিং হয়েছিল। একটা জিনিস, বেসগুলো পাথরের তৈরি, তারপরে শুরু হচ্ছে টেরাকোটার ইটের কাজ। ফিরোজ মিনার থেকে বেরিয়ে আমরা সামনে পুকুরের পাশে চলে গেলাম। কোন এক সময় এই পুকুরটা হয়তো কোনো রাজাদের ঐতিহ্য বহন করেছে। পাল বংশের রাজধানী। এরপরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কাদাম রসুল মসজিদ। এটা দেখবেন পদ্ম ফুল আছে, বুঝছেন? দুর্গা মন্দির, কালী মন্দির, তুলসী পিঠা বুঝে, তুলসী গাছ, রূপ সনাতন জেলখানা ওটা। আমরা এখন ঢুকে পড়লাম মসজিদের ভেতর দেখতে। কুদম রাসুল মসজিদ স্থাপিত হয়েছিল 1531 খ্রিস্টাব্দে। মসজিদের গেট। বাইরে যেটা শুনলাম, এটা আসলে গৌড় রাজধানীর যে রাজা শশাঙ্ক, ওনার এটা কালী মন্দির ছিল। পরবর্তীকালে এটা ফতে খানের সমাধি। আওরঙ্গজেবের জেনারেল দিলবর খানের পুত্র ভেতরে দেখলাম সমাধিস্থল। এছাড়াও দেখলাম প্রাচীনকালে শিল্পীদের হাতের নিদর্শন মসজিদের প্রত্যেকটা দেওয়ালে। প্রত্যেকটা কাজগুলো দেখে নাও। টেরাকোটার কাজ। এরপর আমরা একটু বাগানের ভেতর দিয়ে যাচ্ছি। স্মৃতিসৌধ আছে, জায়গাটা খুব সুন্দর। দূর থেকে সামনে দেখতে পেলাম লুকোচুরি দরজা। এবার আমরা এগোচ্ছি গুমতি দরবাজার দিকে। গাড়ি ওখানে কারাগার। মেঠো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি কারাগারের দিকে। আমাদের বললাম, যদিও লেখা আছে চিকা মসজিদ। রাস্তাটা খুব সুন্দর সুন্দর, দেখাও, খুবই অপূর্ব রাস্তা। পুরো মেঠো রাস্তা গ্রামের। চিকা মসজিদ। এই মসজিদটি নির্মাণ হয়েছিল সম্ভবত 1450 খ্রিস্টাব্দে। এটা আসলে মসজিদ বাট কারাগার ছিল আগেকার। তো একটা গম্বুজ বিশিষ্ট, এই মুহূর্তে ভগ্ন প্রায়। আমরা এখন যাচ্ছি বাংলাদেশ বর্ডারের কাছে। মধ্যে রাস্তায় পড়বে আরো দুটো মসজিদ। আমরা সেই মসজিদ দুটোকে স্কিপ করলাম। ফেরার পথে যদি সুযোগ হয় তাহলে ঢুকে দেখবো, না হলে স্কিপ থাকলো। তোমরা চাইলে সবাই ঢুকে দেখতে পারো, কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণ গরম। আমরা প্রায় বাংলাদেশ বর্ডারের কাছে। এখানে এই লরিগুলো সব বাংলাদেশ পার হবে। বর্ডার তো সামনে, তো কোতোয়ালি গেট আছে সেইখানটায়। গাড়ি এখানে পার্ক করলাম, করে আমরা সামনের দিকে এগোবো বাংলাদেশ বর্ডার দেখতে। পেঁয়াজ ইন্ডিয়া থেকে যাচ্ছে বাংলাদেশ, তো এটা দেখবার মতো একটা সিন। আমরা এগোচ্ছি বাংলাদেশ বর্ডারের দিকে। কাস্টম অফিস, এখান থেকে বাংলাদেশের গাড়ি ঢুকছে। ইন্ডিয়ার চেকপোস্ট, এই বিএসএফ এর বর্ডার। ডান দিকে হচ্ছে লোটন মসজিদ, তাঁতিপাড়া মসজিদ। আমরা এখন লুকোচুরি দরজার নিচ দিয়ে ঢুকছি। লুকোচুরি গেট। এই লুকোচুরি প্রবেশপথ 1655 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই গেটের দুপাশে রয়েছে প্রহরী কক্ষ এবং তাদের ওপরে ছিল ঢোল পিটানোর জায়গা। গেটটি 65 ফুট লম্বা এবং প্রায় 43 ফুট চওড়া। নেমে পড়লাম একটা গ্রামের রাস্তায়। আমরা প্রায় চলে এসেছি বল্লালবাটির কাছে, সম্ভবত এটাই বল্লালবাটি। আমরা এখন পৌঁছে গেছি 22 গজি ওয়ালের কাছে। এটি স্থাপিত হয়েছিল 1412 সালে। এটি একটি উঁচু ইটের প্রাচীর যা গৌড় প্রাসাদে ঘেরা ছিল। আমরা আস্তে আস্তে 22 গজের দেওয়ালের পাশ দিয়ে যাচ্ছি। সামনে সরু রাস্তা। ও এই সরু রাস্তাতেই 22 গজ ওয়ালের পাশে গাড়ি দাঁড় করিয়ে দিল। এরপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম রাজবাড়ির ধ্বংসাবশেষ দেখার জন্য। সুন্দর একটা পরিবেশে চলে এসেছি। আম গাছ, 22 গজ দেওয়ালের শেষ এইখানে। আমরা যাচ্ছি সামনে ধ্বংসস্তূপের কাছে। বল্লাল বাটি দেখতে পেয়েছি, ধ্বংসস্তূপ। সুন্দর আম গাছটা, স্ট্রাকচারটাই খুব সুন্দর দেখতে আম গাছের। সামনে দেখতে পেলাম রাজবাড়ির ধ্বংসাবশেষ। ও চলে গেল স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলার জন্য। আর এদিকে আমি করছিলাম পুরো ধ্বংসস্তূপের ভিডিও। ভাবতেই অবাক লাগছে যে এটা বর্তমানে ধ্বংসস্তূপ। এটা ছিল প্রাচীনকালের ইতিহাস। একসময় এটাই ছিল জাঁকজমকপূর্ণ রাজবাড়ি। এটাই রাজবাড়ির ভিত। স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে জানতে পারলো এটাই হলো রাজবাড়ির ভিত।
একের পর এক ধ্বংসস্তূপ আর ঐতিহাসিক স্থান দেখে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ও খুব সুন্দরভাবে মাঠের মধ্যে গাড়ি নামিয়ে গাড়ি ঘুরিয়ে সরু রাস্তায় আবার উঠে পড়লো। প্রকৃতির সুন্দর শোভা দেখতে দেখতে গ্রামের আঁকাবাঁকা পথ পার হয়ে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে বাড়ির পথে। দেখতে দেখতে প্রায় সূর্যাস্ত সময় হয়ে এসেছে। চামকাঠি মসজিদ। বাড়ি ফেরার পথে পার হলাম আরও একটি ঐতিহাসিক মসজিদ। এইভাবে ধীরে ধীরে একের পর এক ঐতিহাসিক স্থান আর মালদার সুবিখ্যাত আমবাগান ছাড়িয়ে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে আসলাম স্বদেশি ধাবায়। যেহেতু বিকেল প্রায় 4:30 বাজছে, তাই আমরা স্বদেশি ধাবাতে গিয়ে খুব লাইট খাবারের অর্ডার দিলাম। অন্য ধরনের চিকেন পাকোড়া, ব্ল্যাক কফি, ক্রিপসি চিকেন আর সঙ্গে চিকেন শিক কাবাব। প্রত্যেকটি খাবারই ছিল ভীষণ ফ্রেশ আর খুবই সুস্বাদু। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যখন বেরোলাম তখন ঘড়িতে বাজে প্রায় 6টা। পাহাড় থেকে ফেরার সময় এর আগেও আমরা এই ধাবাতে খেয়েছি। এইখানকার খাবার ভীষণই ফ্রেশ। ঘড়িতে বাজে 6টা। প্রথম মালদা কালিয়াচকে আমরা এত ফাঁকা পাচ্ছি রাস্তাটা। সন্ধ্যে 6টার সময়, এটা ভাবাই যায় না। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজে। পাশ দিয়ে ট্রেন লাইনে যেতে দেখলাম একটা মালগাড়ি। এখন পার করছি আহিরন ব্রিজ। ঘড়িতে বাজে প্রায় 8:30। রঘুনাথগঞ্জ ইকো গার্ডেনের কাছে দাঁড়িয়ে পড়লাম রাতের ডিনার করার জন্য। এরপর রাতের ডিনার কমপ্লিট করে আমরা রওনা হলাম বাড়ির পথে। ফেরার পথে হঠাৎ করে দেখতে পেলাম রাস্তার এক পাশে পরপর ট্রাক দাঁড় করিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে এবং এক পাশে রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। গাড়িতে যেতে যেতে দেখতে পেলাম হঠাৎ করে সামনে দিয়ে ধোঁয়ার মতো কুয়াশা চলে আসছে আর ভিজিবিলিটি মাঝে মাঝে 0 হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এক এক সময় এমন অবস্থা হচ্ছে যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। এই অবস্থাতে গাড়ি চালাতেও ভীষণ ভয় ভয় করছে। কিছু দূর এগোতে সামনে আবার দেখতে পেলাম পরপর ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। জানি না রাস্তা জুড়ে কেন এই ট্রাকগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়। তোমরা যদি কেউ জানো এই ট্রাকগুলোকে কেন দাঁড় করিয়ে রাখা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। পরে বাইপাসের রাস্তা ধরে আমরা সোজা চলে গেলাম রিলায়েন্স পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ফুল করার জন্য। এরপর গাড়িতে পেট্রোল পুরে হাওয়া দিয়ে রওনা হলাম বাড়ির পথে। যেহেতু দিনটা ছিল ভাইফোঁটা, শহরের রাস্তায় ভীষণ ভিড় হবে বলে আমরা ভাকুড়ির রাস্তা ধরে চুয়াপুর রেলগেটের উপরে বাইপাসের রাস্তা ধরে বাড়ি ফিরেছিলাম। ঘড়িতে বাজে রাত্রি 11টা। আমরা পৌঁছালাম বাড়ি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।